নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শকবৃন্দ, থাম্বনেলে তো আপনারা দেখেই নিয়েছেন, যেখানে আমি লিখেছি 1 জুন থেকে আরম্ভ হতে চলেছে কেতুর আসল খেলা। আপনারা চারিদিকে শুনেছেন যে রাহু মহারাজের যে ট্রানজিট হয়েছে, এটা কর্কট রাশি জাতকদের জন্য খুবই লাভজনক হবে। আপনার জীবনে অনেক বড় পরিবর্তন দেখা যাবে। এটা নিজের মধ্যে কোথাও না কোথাও সত্যি, কিন্তু আর একটা দিক আছে যা আপনাকে কেউ হয়তো বলছেই না। সেটা হলো কেতু মহারাজের প্লেসমেন্ট। রাহু মহারাজ বড় কমফর্ট জোনে চলে গিয়েছে কুম্ভ রাশিতে গিয়ে, কিন্তু অপরদিকে কেতু অগ্নিকারক এবং তার চরম শত্রু সূর্যের রাশিতে প্রবেশ করছে। এই স্থানে কেতু মহারাজের অবস্থানের খেলাটি হচ্ছে তাদের রহস্যময় গণনাটি বোঝা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যাবে। যদি আপনি আজকের এই আলোচনায় যে 5টি পয়েন্ট আমি আপনাকে বলবো তা আগামী 18 মাসে অনুসরণ করে চলেন বা মেনে চলেন, বিশ্বাস করুন, একদিকে আপনি ঢাইয়ার থেকে মুক্ত হয়ে গেছেন, অন্যদিকে রাহু মহারাজ যে বন্ধনযুক্ত যোগ তৈরি করে বসেছিলেন তাও সমাপ্ত হয়েছে। এখন কিন্তু আপনার নতুন উড়ে যাওয়ার সময়, আপনার কিছু করে দেখানোর সময় এসেছে। কিন্তু এখানেই আবার একটা ছোট ফাঁক থেকে যায় কেতুর। এই কেতুর ফাঁক ফোকরকেই রহস্যময় গণনার সঙ্গে আপনি যদি বুঝতে পারেন, তাহলে এই আসন্ন 18 মাস আপনার জীবনে গত 2.5 বছরের মধ্যে যত নেগেটিভ অভিজ্ঞতা হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার কাজ করবে। কিন্তু আবারও বলছি, কেতুর অবস্থানকে বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, অর্থাৎ জন্মকুণ্ডলী তৈরি করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন তাহলে এবার একটু বোঝার চেষ্টা করুন। একটা সাইকোলজিক্যাল দিক আপনাকে বলছি। গত 2.5 বছরে আপনার মনে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছিল যে আমাদের ঢাইয়া চলছে, তাই কোনো কাজ হচ্ছিল না। এখন সেই সাইকোলজিক্যাল পাল্টে গিয়ে এখন ঢাইয়া শেষ হয়ে গেছে, তাহলে তো সব কাজই হবে, এই মানসিকতা আপনার মধ্যে এসে গেছে। হ্যাঁ, এই সময় গ্রহগুলির বড় বড় ট্রানজিট আপনাকে কমফর্ট জোনেও নিয়ে যাবে। পূর্বের সময়ে যে কাজ হচ্ছিল না তা এখন শুরু হবে, ভালো হবে। অর্থ প্রবাহের অবস্থা আপনার পক্ষে ইতিবাচক কাজ করবে। যেসব কাজে বাধা আসছিল তা আপনার পক্ষে আসতে শুরু করবে না। আর এখান থেকেই ব্যক্তির মধ্যে জন্ম নেয় কনফিডেন্স। আর এই কনফিডেন্সের জন্ম হলেই শুরু হয়ে যায় কেতুর খেলা। কারণ এটা এই কনফিডেন্সকেই কখন ওভার কনফিডেন্সে পরিণত করে দেবে সেটা আপনার হাত দিয়েই করবে। আবার এমন কিছু কাজ ভুল করিয়ে দেয় যা আবার একটা গর্ত তৈরি করে দেবে, যেটা আপনি অনেক কষ্টে পেরিয়ে এসেছিলেন। এটা একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। যেমন ধরুন, আপনি একটা কাজ করছেন, আপনার কাজটা খুব স্মুথ এগোচ্ছে, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসছে কাজের প্রতি, সেই কাজটা করে যাচ্ছেন। কিন্তু যখনই আপনি ওভার কনফিডেন্স হয়ে সেই কাজটার প্রতি আরও বেশি কিছু করতে গেলেন, তখনই আপনি কেতু মহারাজের এতে ফেঁসে গেলেন। কারণ এখানেই শুরু হলো আপনার ওভার কনফিডেন্সের খেলা। আচ্ছা চলুন, কী কী সেই 5টা পয়েন্ট একটু শুনেন, সরাসরি বুঝে নিন ব্যাপারটা। আর যেসব কর্কট রাশির জাতক জাতিকারা এই 5টা পয়েন্টকে মনে রেখে আগামী 18 মাসের মধ্যে চলবেন, তারা মেনে চলবেন, আমি কিন্তু নিশ্চিত যে তারা আগামী জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবেন নিজের মধ্যে। অন্যথায় সরাসরি কথাটা বুঝে নিন, রাহুর সাম্রাজ্য কিন্তু মাটিতেই মিশে যাবে যদি আপনি কেতুর রহস্যময় গণনাকে বুঝতেই না পারেন। প্রথম অবস্থা বলি, অর্থপ্রবাহ আপনার জন্য তৈরি হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই।
আর্থিক অবস্থা, ব্যাংক ব্যালেন্সের অবস্থা এই যুগে আপনার জন্য খুব ভালো হতে চলেছে। আর এখান থেকেই সবচেয়ে বড় কনফিডেন্স একজন মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়। কিন্তু এই কনফিডেন্স যদি ওভার কনফিডেন্সে পরিণত হয়, যখন টাকা আসে এবং পূর্বে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, তখন নতুন করে আসা এই টাকা, এটা আপনাকে কিন্তু খুব সামলে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। মাথায় কিন্তু এগুলো রাখতে হবে। এই সময় আপনাকে অনেক মানুষ এমন এমন স্বপ্ন দেখাবে যে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন, হাজারপতি হয়ে যাবেন। আর যদি এমন কোনো যোগ হয়, সঙ্গে সঙ্গেই কিন্তু নিজেকে 2 কদম পিছিয়ে আনতে হবে। কেউ আপনাকে বলবে আমার সঙ্গে পার্টনারশিপে কাজ করো, এই মার্কেটে টাকা লাগাও, আমার প্রপার্টিতে টাকা দাও। অন্য যে কোনোভাবে হোক, আপনাকে, সে আপনার বাড়ির সদস্যই হোক না কেন, প্রতিবেশী হোক না কেন, বন্ধু হোক না কেন, আপনার সামনে এই পরিস্থিতি এনে দাঁড় করাক, কিন্তু লোভের পরিস্থিতি থেকে নিজেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। যেই মুহূর্তে লোভজনিত কোনো ঘটনায় এই 18 মাসে আপনার সামনে আসবে আর আপনি জড়িয়ে পড়তে যাবেন, আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে কেতু আপনাকে ঘোরার চেষ্টা করছে, ঘুরিয়ে দিতে চাইছে আপনার পুরো জীবনটাকে। দ্বিতীয় অবস্থা, এই সময় আপনাকে কোনো ব্যক্তিকে ঋণ বা ধার হিসেবে টাকা দিতে নেই। যদি আপনি এই আসন্ন 18 মাসে টাকা দেন, বুঝে নিন আপনি তার বাড়ির চক্কর কাটতে বাধ্য হবেন। এই টাকা সহজে আর ফিরবে না। 99% সম্ভাবনা যে এই টাকা ডুবেই যাবে। কারোর সঙ্গে টাকা পয়সার লেনদেনের অবস্থা তৈরি করবেন না। সামনে কেউ যতই ঘনিষ্ঠ হোক, সামনের মানুষ খারাপ লাগলেও লাগুক, কিন্তু যদি আপনি টাকা লাগালেন, আপনার টাকা ডুববেই ডুববে, এই যোগ নিশ্চিত, লিখে রাখুন। তৃতীয় অবস্থা, শর্টকাট রাস্তা একদমই আপনাকে গ্রহণ করা চলবে না। যখন কারো হাতে টাকা থাকে, তখন মানুষের মনে অনেক রকম চিন্তা আসে, ইতিবাচক নেতিবাচক। ধরে নিন আপনার মনে আসে যে এখন আমার সময় চলে এসছে, এখন যদি আমি ঝুঁকি নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে না যাই, তাহলে আর কবে যাব। এখানেই কিন্তু কনফিডেন্স ওভার কনফিডেন্সে পরিণত হয়। শর্টকাট রাস্তার দিকে এই 18 মাসে যতবার আপনি যাবেন, কেতু মহারাজ তৈরি আছেন আপনাকে মুখ থুবড়ে ফেলার জন্য। চতুর্থ অবস্থা, কেতু মহারাজ চাইছেন এই সময়ে আপনাকে দুঃসঙ্গতির দিকে ঠেলে দিতে। বন্ধু বান্ধবদের মধ্যে এমন কিছু লোক আপনার জীবনে আসবে যারা আপনাকে দুর্বাসনের প্রতি আকৃষ্ট করবে। প্রাথমিকভাবে এই অভিজ্ঞতা কিন্তু খুব ভালো লাগবে আপনার, প্রথম দিকে আর কি খুব ভালো লাগবে নেশা জাতীয় জিনিস করতে, এক রকমের আনন্দ পাবেন। কিন্তু এক সময় আসবে যখন আপনি নিজেই সমস্যায় পড়বেন, পাশাপাশি আপনার পরিবারও এই কেতুর রহস্যময় ফাঁদে কিন্তু জড়িয়ে পড়বে, ভোগান্তির শিকার হবে তাদের। বন্ধুরা, মাথায় রাখবেন নেশা জাতীয় দ্রব্য থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। মদ, পার্টি, ড্রিঙ্কস এগুলো থেকে একটু দূরে থাকুন। এই 5টা কাজ যদি আপনি আগামী 18 মাসে নিজেকে দূরে রাখতে পারেন এসব কাজগুলো থেকে, যতবারই এই ধরনের পরিস্থিতি আপনার সামনে আসবে, আপনি যদি নিজেকে একটু সরিয়ে নিতে পারেন, বিশ্বাস করুন গত 2.5 বছরে ঢাইয়ার সময় যত নেগেটিভ এসছে আপনার জীবনে, সব কিছু কিন্তু ছেড়ে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন, অনেক ভালো কিছু করে দেখাবেন। কিন্তু আবারও বলছি, যদি এই 5টার মধ্যে একটিতেও আপনি আটকে যান, তাহলে সেই একই অবস্থা তৈরি হবে যা গত 2.5 বছরে হয়েছিল। হ্যাঁ, অবশ্যই আপনাদের মনে হবে এগুলো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এগুলো মোটেও সাধারণ নয়। যে এটা বুঝেছে সে জীবনে অনেক এগিয়ে যাবে, যে বুঝতে পারেনি সে আবার গিয়ে দাঁড়াবে ঠিক সেই জায়গাতেই যেখানে সে 2.5 বছর আগে ছিল। এটাই হলো গ্রহদের খেলা, এটা কেউ আপনাকে বলবে না। ভালো ভালো কথা তো সবাই বলবে, কিন্তু সেই গণনাটা যেটা বোঝা দরকার সেটা আগে বুঝে নিন। সামনে 2 পা এগিয়ে আমাদের সামনে একটা গর্ত আছে, সেটা দেখেও যদি আমি সেই গর্তের দিকে পা বাড়াই, তাহলে তার থেকে বোকা আর পৃথিবীতে কেউ হয় না। যদি আমরা সেই গর্তটাকে পাশ দিয়ে এড়িয়ে চলতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। অন্যথায় কিন্তু গর্তে পড়ে গেলে আর কেউ হাত বাড়িয়ে আপনাকে টেনেও তুলবে না। আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।